মিনাসান কনিচিওয়া গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের জাপানি ভাষা শিক্ষার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কানিস ফাতেমা। আমাদের আজকের লেসনে আমরা আরো 3টা পার্টিকেল পড়ব। সেটা হচ্ছে পার্টিকেল এ, পার্টিকেল দে এবং পার্টিকেল ও। তাহলে আজকে শুরু করি। হাজিমে মাশো। তাহলে পার্টিকেল এ। পার্টিকেল হচ্ছে জাপানি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নলেজ, সেটা আমি বলেছি প্রথম থেকেই। তাহলে পার্টিকেলের ব্যবহার এবং ধারণা সম্পর্কে আমরা প্রথম থেকেই একেবারে ক্লিয়ার থাকার চেষ্টা করব। তাহলে প্রথমে একটু ভোকাবুলারি গুলো দেখে নিই, আরো কিছু নতুন ভার্ব এবং নাউন। ইকিমাস। ইকিমাস। ইকিমাস হচ্ছে টু গো, যাওয়া। ইকিমাস মাস ফর, তাই না? ইকিমাস, কিমাস, কিমাস হচ্ছে আসা, টু কাম। খায়েরিমাস। খায়েরিমাস, এটা কায়ের উচ্চারণ একটু খায়ের মতো হয়। খায়েরিমাস, টু রিটার্ন। যখন এই মাস ফর্মটা থাকছে তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ভার্ব, তাই না? গাক্কো। গাক্কো স্কুল, নাউন ওয়ার্ড স্কুল। জিতেনশা। জিতেনশা এটা কি? সাইকেল। তোমোদাচি। তোমোদাচি ফ্রেন্ড। কাজোকু। কাজোকু ফ্যামিলি। সেনশু লাস্ট উইক। কোনশু দিস উইক। রাইশু নেক্সট উইক। কিওনেন লাস্ট ইয়ার। কোতোশি দিস ইয়ার। রাইনেন নেক্সট ইয়ার। তাহলে দেখেন পার্টিকেল এ, এটা কি? হা লাইনের হা, হি, হু, হে। যেরকম আমরা পার্টিকেল ওয়াটা কি পড়ি, হা লেখা হয় কিন্তু উচ্চারণটা হয় ওয়া, সেরকম পার্টিকেল এ লেখা হবে হে অক্ষর দিয়ে, কিন্তু আমরা পড়বো এটা সবসময় এ। তাহলে এটা কখন ব্যবহৃত হচ্ছে? সাধারণত একটা ডিরেকশন অফ এ মুভমেন্ট, যে কোন দিকে যাচ্ছি এটা বোঝানোর জন্য এই এ পার্টিকেলটা ব্যবহার করা হয়, এবং সাধারণত এই 3টা ভার্বের সাথেই বেশি ব্যবহার করা হয়। কি কি? ইকিমাস যাই, কোন দিকে যাই। কিমাস আসি, এই যে একটা মুভমেন্ট, একটা কাজ, এটা কোন দিকে হচ্ছে, ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। খায়েরিমাস টু রিটার্ন, আমি ফেরত আসছি বা ব্যাক করছি, সেটাও কোন দিকে, তখন বোঝানোর জন্য এই এ পার্টিকেলটা ব্যবহার করব। এরকম গাক্কোয়ে ইকিমাস। গাক্কোয়ে ইকিমাস, কি করব? স্কুলে যাব। গাক্কোয়ে ইকিমাস, এটা হে বলবো না, গাক্কো এ। গাক্কো হচ্ছে নাউন, এখানে গাক্কোর সাথে কি হলো? এ। গাক্কোয়ে স্কুলের দিকে, ইকিমাস যাব। নিহন এ কিমাশতা। নিহন এ কিমাশতা। নিহন কি? নিহন হচ্ছে জাপান। আর কিমাশতা, কিমাস থেকে কি হয়ে গেল? কিমাশতা, পাস্ট ফর্ম। তাহলে নিহন এ কিমাশতা, জাপানে এলাম। উচিয়ে খায়েরিমাশতা। উচিয়ে খায়েরিমাশতা। উচি কি? বাসা, হোম। বাসায় ফিরলাম, কাজ শেষে কি করলাম? বাসায় ফিরলাম। খায়েরিমাশতা, এটাও পাস্ট হয়ে গেল, যে আমি অলরেডি বাসায় চলে এসেছি। উচিয়ে খায়েরিমাশতা। তাহলে এই পার্টিকেলটা কি হবে? কোন দিকে যাচ্ছি, আসছি বা ব্যাক করছি, ফেরত আসছি, তখনই এই পার্টিকেলটা আমরা ব্যবহার করব। গাক্কোয়ে ইকিমাস, নিহনে কিমাশতা, উচিয়ে খায়েরিমাশতা। ঠিক আছে, এখন দেখি পার্টিকেল দে। দে, এর উপর তেন তেন দিলে কি হয়? দে। দে পার্টিকেলটা কখন ব্যবহৃত হচ্ছে? কোনো একটা মেথড হিসেবে। কোনো একটা কাজ করছি, সেটা কি দিয়ে করছি, সেই কাজটা কমপ্লিট হওয়ার জন্য মেথডটা কি, সেটা কিন্তু এই দে পার্টিকেলটা দিয়ে আমরা ব্যবহার করি বা প্রকাশ করি। এরকম জিতেনশা দে গাক্কোয়ে ইকিমাস। জিতেনশা দে গাক্কোয়ে ইকিমাস। জিতেনশা কি? সাইকেল। জিতেনশা দে
কিসের মাধ্যমে? সাইকেলের মাধ্যমে বা সাইকেল দিয়ে। জিতেনশা দে গাক্কোয়ে ইকিমাস, সাইকেলে করে স্কুলে যাব। তাহলে এই যে একটা মাধ্যম, তাই না, জিতেনশা সাইকেল, সেটা কি হলো? দে পার্টিকেলটা দিয়ে আমরা প্রকাশ করলাম। জিতেনশা দে গাক্কোয়ে ইকিমাস। তারপর কি? কুরুমা দে কিমাশতা। কুরুমা দে কিমাশতা। কুরুমা কি? গাড়ি। কুরুমা দে গাড়ি করে, গাড়ি দিয়ে। আমি যে এলাম, সে আসার মেথডটা কি? গাড়িতে করে। তাহলে কুরুমা দে কিমাশতা, গাড়িতে করে এলাম। দেনশা দে উচিয়ে খায়রিমাশতা। দেনশা দে উচিয়ে খায়রিমাশতা। দেনশা কি? দেনশা হচ্ছে ট্রেন, তাই না? তাহলে দেনশা দে উচিয়ে খায়রিমাশতা, কি করলাম? ট্রেনে করে বাড়ি ফিরলাম। তাহলে দেখেন দুটা করে পার্টিকেল কিন্তু সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। জিতেনশা দে গাক্কো এ ইকিমাস। এই প্রতিটা নাউনের সাথেই যে পার্টিকেল গুলো আছে সেটা কি? ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে আমরা যখন জাপানি ভাষায় কথা বলতে যাব বা আমরা যখন সঠিক পার্টিকেলের ব্যবহার আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে? ভার্বটা প্রথমে দেখতে হবে, ভার্বের সাথে অর্থ বুঝে আমাদের সম্পর্ক করতে হবে বা সঠিক পার্টিকেলটা ব্যবহার করতে হবে। তাহলে জিতেনশা দে গাক্কো এ ইকিমাস, জিতেনশা দে ইকিমাস, কিসে করলাম? সাইকেলে করে গেলাম বা যাব। গাক্কো এ ইকিমাস, কোথায় যাব? স্কুলে যাব। তাহলে ইকিমাস ভার্বের সাথে প্রতিটা নাউনের সম্পর্ক করছে কি? দে পার্টিকেল, এ পার্টিকেল, এবং যখন আমরা আরো শিখবো আরো পার্টিকেল আসবে। একই সেন্টেন্সে আমাদের অনেকগুলো পার্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে জিতেনশা দে গাক্কো এ ইকিমাস, কুরুমা দে কিমাশতা, গাড়িতে করে এলাম। দেনশা দে উচিয়ে খায়রিমাশতা, ট্রেনে করে বাড়িতে ফিরলাম। তো এখানে যদি আমি টাইম নি পার্টিকেল ব্যবহার করতে চাই, তাহলে শিখি জিনি দেনশা দে উচিয়ে খায়রিমাশতা, 7টার সময় বাড়ি ফিরলাম ট্রেনে করে। আরো বলতে পারি আমি, ওয়াতাশি ওয়া শিচি জিনি দেনশা দে উচিয়ে খায়রিমাশতা, তাই না? ওয়াতাশি ওয়া দেনশা দে শিচি জিনি উচিয়ে খায়রিমাশতা। এরকম কিন্তু আমরা আস্তে আস্তে অনেক বলতে শিখবো। পার্টিকেলের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে শিখে যাই, জাপানি ভাষা আমরা খুব সহজেই বলতে পারবো। তারপর দেখেন ইৎসু, এটা একটা কোশ্চেন ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা শিখতে হবে। ইৎসু মানে পেন। ইৎসু, ই এবং সু। সু বড় সু, যেটা TSUর মতো উচ্চারণ হবে যখন আরেকটা অক্ষরের পর হবে ইৎসু, তাই না? প্রথমে হলে সু, আর ছোট সু হলে কি করবে? সেটা পরের বর্ণটাকে ডাবল সাউন্ড বা যুক্ত বর্ণ করবে, তাই? তাহলে ইৎসু নিহন এ কিমাশিতা, ইৎসু নিহন এ কিমাশিতা, কা শেষে কোশ্চেন। ইৎসু হোয়েন, তাহলে কখন জাপানে এসেছেন? হোয়েন ডিড ইউ কেম টু জাপান? কি হবে? শিচিগাৎসু 25日に来ました。7月 25日に来ました। জুলাইয়ের 25 তারিখে। নিচি নি, এখানে আমরা নি পার্টিকেলটা ব্যবহার করলাম কারণ এটা একটা তারিখ বা সময়ের পরে আমরা বলছি যে জুলাইয়ের 25 তারিখে আমি জাপানে এসেছি। 7月 25日に来ました。তারপর কি? ইৎসু দাক্কায়ে ইকিমাসু কা? কবে ঢাকায় যাবেন? ইৎসু দাক্কায়ে ইকিমাসু কা? লাইশু ইকিমাস, লাইশু ইকিমাস, নেক্সট উইকে যাব। তারপর দেখেন সো দেসু নে, এটা কি? জাপানি ভাষায় একটা এক্সপ্রেশন। জাপানি ভাষায় এক্সপ্রেশন গুলো শিখতে হয়, সেটা আমি প্রথম থেকেই বলেছি যে শুধু গ্রামার শিখলে হয় না, সেখানে তাদের যে কিছু ম্যানার আছে এবং তাদের বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে সেগুলো আমাদের একটু শিখতে হবে। তাহলে এটা কি? দেখেন সো দেসু নে, এটা কেমন? আশিতা ওয়া নিচিয়োবি দেসু নে, আশিতা ওয়া নিচিয়োবি দেসু নে, কালকে তো রবিবার, তাই না? সো দেসু নে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই তো। তো এটা একদম কি সেরকম কোনো অর্থ নেই, কিন্তু এটা একটা মানে স্পিচের ক্ষেত্রে খুব সুন্দর একটা জাপানিজ নেটিভ যে একটা প্রকাশভঙ্গি আছে সেটা আমাদের বুঝতে বা বলতে হেল্প করে। তাহলে আশিতা ওয়া নিচিয়োবি দেসু নে, আশিতা ওয়া নিচিয়োবি দেসু নে, আগামীকাল তো রবিবার, তাই না?
そうですねহ্যাঁ তাই ইয়েস সো ইট ইজ সো দেস না এটা কি হচ্ছে যে দুজন যখন কনভারসেশন হচ্ছে একজন আরেকজনের একটা পজিটিভ একটা ওপিনিয়নের মতো একটা এক্সপ্রেশন করার জন্য সো দেস নেটা বলে বাংলায় বললে আমরা কি বলতে পারি যে হ্যাঁ তাই ঠিক আছে এরকম তাহলে সো দেস নে আস্তাওয়া নিচিও বি দেস নে সো দেস নে ঠিক আছে সো দেস নে এটা আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখি যে ও পার্টিকেলের ব্যবহারের জন্য আমাদের আরো কিছু ভার্ব লাগবে এগুলোকে বলা যায় যে অ্যাকশন ভার্ব যে আসলেই অ্যাকশন হচ্ছে ইকিমাস কিমাস খায়রিমাস আমরা যে ভার্ব গুলো পড়লাম সেগুলো মূলত কি যে কোথাও যাচ্ছি তাই না কিন্তু আসলে কিছু করছি সেরকম ভার্ব গুলো আমরা এখন পড়বো এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম ওকিমাস নেমাস তারপর বেনকিয়োশিমাস ইয়াসুমিমাস ওয়ারিমাস এগুলো আসলে ঠিক ওভাবে নির্দিষ্ট কোনো অ্যাকশন বোঝাচ্ছে না কিন্তু দেখেন এই যে ভার্ব গুলো তাবেমাস টু ইট খাওয়া তাই না একটা নির্দিষ্ট অ্যাকশন নমিমাস টু ড্রিঙ্ক মিমাস কি দেখা টু সি ওয়াচ ইয়োমিমাস রিড পড়া কাকিমাস কিন্তু কাকিমাস এরকম উচ্চারণটা হবে কাকিমাস টু রাইট খাইমাস টু বাই কেনাকাটা করা পান এটা কাটাকানায় লেখা পান হচ্ছে কি ব্রেড তামাগো এগ তাকানা ফিশ ইয়াসাই ভেজিটেবলস মিজু ওয়াটার গোহান কি মিল যে কোনো একটা খাবার আসাগোহান ব্রেকফাস্ট আসা হচ্ছে মর্নিং তাহলে আসাগোহান ব্রেকফাস্ট হিরুগোহান লাঞ্চ হিরু হচ্ছে দুপুর বেলা যেটা হিরুগোহান হয়ে গেল দুপুরের খাবার লাঞ্চ বান হচ্ছে রাত তাহলে বানগোহান রাতের খাবার কি হলো ডিনার তাহলে দেখেন ও পার্টিকেলটাকে কি বলা হচ্ছে অবজেক্ট মার্কার পার্টিকেল এই যে ভার্ব গুলো কি তাবেমাস নমিমাস এগুলো কি একটা অবজেক্ট লাগে এই ভার্ব গুলোকে যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু আমাদের কি দিয়ে না ইংলিশ যদি আমরা পড়ি গ্রামার বেসিক গ্রামার হোয়াট ভার্বকে যখন হোয়াট দিয়ে কোশ্চেন করা হয় যে আমি এটা করি কি করি আমি এটা খাই কি খাই এই কোশ্চেনের উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে সেই ভার্বের অবজেক্ট তাহলে জাপানি ভাষায়ও তাই এই ভার্ব গুলো যখন বলা হচ্ছে নমিমাস তাবেমাস মিমাস খাচ্ছি দেখছি করছি লিখছি কি খাচ্ছি কি ড্রিঙ্ক করছি তারপর কি দেখছি এরকম কোশ্চেন গুলো যখন আসবে সেই অবজেক্ট গুলোর সাথে আমরা সবসময় কি পার্টিকেল ব্যবহার করব ও পার্টিকেলটা ব্যবহার করব তাহলে মিজুও নমিমাস আই ড্রিঙ্ক ওয়াটার কি ড্রিঙ্ক করি মিজু হচ্ছে ওয়াটার তাহলে এটার সাথে আমাকে ও পার্টিকেলটাই ব্যবহার করতে হবে এই ভার্বের অবজেক্ট মিজুও নমিমাস ও চাও নমিমাস আই ড্রিঙ্ক গ্রিন টি ও চা জাপানি ভাষায় গ্রিন টিকে কি বলা হচ্ছে ও চা তারপর কি গোহানো তাবেমাস আমি খাবার খাই তাবেমাস খাই এই খাওয়া ভার্বের অবজেক্ট হচ্ছে গোহান কি খাই খাবার খাই গোহানো তাবেমাস এইগাও মিমাস আই ওয়াচ এ মুভি অথবা আই উইল ওয়াচ এ মুভি তাই না নন পাস্ট প্রেজেন্ট অথবা ফিউচার দুই অর্থেই বলতে পারি এইগা হচ্ছে মুভি এইগাও মিমাস একটা মুভি দেখি বা মুভি দেখবো হিরাগানাও খাকিমাস কি করছি হিরাগানা লিখি হিরাগানাও খাকিমাস হিরাগানা লিখি কি লিখি হিরাগানা লিখি তাহলে দে পার্টিকেলটা আরেকটু দেখি আরো কিছু ব্যবহার আছে দে পার্টিকেলের সেটা হচ্ছে
প্লেস অফ অ্যান অ্যাকশন, যে একটা কাজ কোনো একটা জায়গায় শুরু হয়ে ওখানেই শেষ হচ্ছে, সেই জায়গায়ও কিন্তু দে পার্টিকেলটা ব্যবহার করা হয়। যেটা আমরা আগে পড়লাম যে কোনো কাজের মেথড হিসেবে যখন জিতেন সাদে গাকুই কিমাস, দেন সাদে উচিয়ে খায়রি মাস্তা, কুরুমাদে কিমাস্তা, এরকম যখন কোনো কিছু দিয়ে কিছু করছি তখন দে পার্টিকেলটা হচ্ছে। আবার কি করছি, যে কোনো একটা জায়গায় কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে তখনও কিন্তু দে পার্টিকেলটা হচ্ছে। যেমন একিদে শিনবুন ও খাইমাস, একিদে শিনবুন ও খাইমাস, একি কি স্টেশন, তাহলে স্টেশন থেকে নিউজ পেপার কিনবো, কি করব স্টেশনে যাব নিউজ পেপার কিনবো, তো এই কাজটা কিন্তু স্টেশনে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে একি দে, যেহেতু প্লেস একি, তাই না, একি দে শিনবুন ও খাইমাস, স্টেশনে গিয়ে নিউজ পেপার কিনবো। এরকম কিছু কিছু প্লেসের ক্ষেত্রে আমরা কখন যেখানে একটা কাজ হচ্ছে তখন আমরা দে ব্যবহার করব। তারপর কি তোশোকান্দে হন ও ইয়োমিমাস, তোশোকান্দে হন ও ইয়োমিমাস, কি করছি তোশোকান লাইব্রেরিতে কি বই পড়বো, আই রিড বুকস এট দ্য লাইব্রেরি, তো বই পড়ার কাজটা আমার লাইব্রেরির মধ্যেই শেষ হবে। তোশোকান্দে হন ও ইয়োমিমাস, এটা কি আরেকটা দের ব্যবহার আবার, যেটা যে মাধ্যম হিসেবে লিখছি। এনপিৎসুদে হিরাগানা ও খাকিমাস, এনপিৎসুদে হিরাগানা ও খাকিমাস, এনপিৎসু কি পেন্সিল, পেন্সিল দিয়ে হিরাগানা লিখবো। দুটা পার্টিকেলের ব্যবহার, এনপিৎসুতে হিরাগানা ও খাকিমাস। তারপর দেখেন আরেকটু এক্সপ্রেশনের কয়েকটা বিষয় শিখি, সেটা হচ্ছে মাসেনকা। মাসেনকা, মাসেন কি আমরা বলেছি মাস ফর্মের, মাসেন হচ্ছে নেগেটিভ, নন পাস্ট নেগেটিভ, কিন্তু এই মাসেনকা ফর্মটা কিন্তু আসলে একটা পজিটিভ বা একটা পোলাইট এক্সপ্রেশন। তাহলে এটা সাধারণত কি হয়, আমি যখন আরেকজনকে আমার সাথে কিছু একটা করার প্রস্তাব দিচ্ছি তখন তার যে ওপিনিয়ন বা তার যে একটা মতামত থাকতে পারে সেটার প্রতি একটা কনসিডারেশন থেকে আমি মাসেনকা এভাবে কোশ্চেনটা করব। ইশ্বনি কিয়োতোয়ে ইকিমাসেনকা, ইশ্বনি কিয়োতোয়ে ইকিমাসেনকা, একসাথে কিয়োতো যাবেন কি, এ ই দেসনে, হ্যাঁ ঠিক আছে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে যখন আমি আমার সাথে কাউকে কিছু একটা বলবো, কিছু খেতে বলতে পারি, তখন সেই সিচুয়েশন অনুযায়ী একটা পোলাইট এক্সপ্রেশনের জন্য ইকিমাসেনকা, তাই না, এটা বলতে পারি। কিন্তু সাধারণ অর্থে ইকিমাসকা এটাই কিন্তু প্রশ্ন হয়ে যায়, তাই না, যাবেন কি, আসবেন কি, করবেন কি। কিন্তু যখন আমি কিছু একটা করার প্রস্তাব করছি আমার সাথে, তখন যাকে বলছি তার প্রতি কি করবো, শ্রদ্ধা প্রদর্শন করবো, ইকিমাসেনকা এরকম, তাবেমাসেনকা, নমিমাসেনকা এরকম বলবো। তারপর কি মাসো, মাসোটাও কি এক ধরনের পজিটিভ একটা এক্সপ্রেশন, যেটা আমরা শুরুতে বলি যে হাজিমে মাসো বা ওয়ারি মাসো, এখানে কি বলছি চোত্ত ইয়াসুমি মাসো, এটা ছোট্ট একটা ব্রেক নেই, চোত্ত ইয়াসুমি মাসো মানে হচ্ছে চলেন একটা ব্রেক নেই। এটা হচ্ছে যে একটা পজিটিভ, সাধারণত ধরে নেওয়া হয় যে আশেপাশে যারা আছে তারাও এটাতে একমতই হবেন। চোত্ত ইয়াসুমি মাসো, চলেন এখন একটা ব্রেক। তো ইশ্বনি হিরোগোহান ও তাবেমাসেনকা, ইশ্বনি হিরোগোহান ও তাবেমাসেনকা, একজনকে আমি বলতে পারি আমার সাথে কি লাঞ্চ করবেন, এ তাবেমাসো, উনি বলতে পারেন কি হ্যাঁ হ্যাঁ চলেন সাথে খাই, তো উনি বলবেন তাবেমাসো। তাহলে এই লেসন থেকে আমরা কি শিখলাম, পার্টিকেল এ, ও এবং দে, দে পার্টিকেলের দুটো ব্যবহার আমরা এখন পর্যন্ত শিখলাম, যেটা হচ্ছে মাধ্যম হিসেবে, মেথড হিসেবে, এবং প্লেস অফ অ্যান অ্যাকশন কমপ্লিটেড এই অর্থেও। তো এই পার্টিকেল গুলো আমাদের একেবারে ক্লিয়ার থাকতে হবে। তারপর অনেকগুলো ভোকাবুলারি আমরা শিখলাম, মাস ফর্মের অনেক ভার্ব আমরা শিখেছি, তাই না, আর হচ্ছে এক্সপ্রেশন শিখলাম কিছু, যেমন সো দেসনে, মাসেনকা, মাসো। তাহলে এই হলো আমাদের আজকের লেসন। এখন আমরা এখানেই শেষ করতে পারি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এখন ওয়ারি মাসো, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস।